এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করবে আপু এটা কোথায় বা কোন জায়গায়, আবার অনেকে চিনতেও পারবে। সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এইটা হচ্ছে লঞ্চে অ্যান্ড আমি গ্রামে যাচ্ছি, আমরা গ্রামে যাচ্ছি। দ্যাটস ওয়াই আজকে তোমাদের সাথে লঞ্চের ভিডিওটা শেয়ার করতে পারছি। বিকজ আমার বেশিরভাগ ভিডিও দেখবা ঘরের মধ্যে, বেশিরভাগ কি 95% ভিডিও আমার ঘরের ভিতরে, কারণ বাইরে গেলে আমি ভিডিও করতে পারি না, আমার খুব লজ্জা লাগে। সো আসার পরে লঞ্চে বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি অ্যান্ড আশেপাশে তোমাদের সাথে একটু শেয়ার করছি, কারণ এখনও লঞ্চ ছাড়তে প্রায় 1 ঘন্টা লেট হবে। সো কোনো মানুষ ছিল না, ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। এরপর আস্তে আস্তে যখন সব বুক হয়ে গেল, ভাবলাম বাইরে গিয়ে একটু ভিডিও করে আসি অ্যান্ড এইখানে বাইরে চলে আসছি একটু ভিডিও করার জন্য, তোমাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে এখন বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ির গ্রামের বাড়িতে অ্যান্ড গ্রামের বাড়িতে আমাদের একটি বিয়ের দাওয়াত আছে, আর সেই জন্যই মূলত আমাদের গ্রামের যাওয়া। সো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সহি সালামত বাড়িতে পৌঁছাতে পারি। এরপর এইখানে দেখলাম একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি রিলস আকারে এই দুর্ঘটনার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে নেক্সট টাইম শেয়ার করব, তাই এখন আর বেশি কিছু বলছে না, ব্লগে ফিরে যাচ্ছে এবং ব্লগে তোমাদের সাথে বাকি কথাগুলো শেয়ার করছি। লঞ্চ ছাড়তে প্রায় এখনও 30 মিনিট বাকি আছে, আর এইখানে সবাই এসে ভিডিও করছিল, আমিও একটু চলে এসেছি ভিডিও করতে। খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে দাঁড়ানোর সাথে সাথে একজন তৃতীয় লিঙ্গের মানুষ চলে আসছে আমার কাছে কিছু টাকা নেওয়ার জন্য, আর কি চাঁদা যেটা বলে আর কি। তো ওনাকে আমি বলতেছিলাম যে আমার কাছে টাকা নেই। সত্যি বলতে আমার কাছে সত্যিই টাকা ছিল না, আমার হাজব্যান্ডের কাছে টাকা ছিল। তো উনি তেমন কিছু বলেও নাই। যাই হোক ওনাকে বারবার টাকা দিয়ে বললাম যে আপনি অন্যদিকে যান, কারণ আমার কাছে টাকা নেই, আমার হাতে ব্যাগও ছিল না, জাস্ট মোবাইলটা নিয়ে একটু বের হয়েছে ভিডিও করার জন্য। নর্মালি হিজড়াদের সাথে অনেক ধরনের মানুষের অনেক ধরনের তর্কতর্কি বা বাজে কথা বলে ওই হিজড়ারা, কিন্তু আমাকে উনি কিছুই বলেনি। যাই হোক আমাকে কখনোই কেউ কিছু বলে না, কারণ আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আমার মনে হয় যে ভালো ব্যবহার করলে সে আপনার সাথে খারাপ ব্যবহার খুব কমই করবে। যাই হোক এখানে সূর্য ডুবে যাচ্ছিল, আর এই সময়টা আমি একটু ভিডিও নিচ্ছিলাম। অনেক বেশি সুন্দর লাগছিল, সূর্যটা পুরো লাল টকটক হয়ে গিয়েছিল অ্যান্ড আমার কাছে সূর্য দেখতে খুবই ভালো লাগছিল। ভাবলাম তোমাদের জন্য সামান্য একটু ক্লিপ নেই। অ্যান্ড এই দেখো সূর্যের তাপ, মানে সূর্যের কারণে চারিপাশ কেমন যেন একটু লালচে লালচে হয়ে গিয়েছিল। এরপর আমি একটু সানসেটের ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা। পেজটা ফলো না করলে প্লিজ পেজটা একটু ফলো করে দিও, আমি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওগুলো বানাই অ্যান্ড তোমরা যদি অ্যাপ্রিসিয়েট করো খুব বেশি ভালো লাগবে। এই যে দেখো সূর্যটা একদম লাল টকটকে হয়ে গেছে, কিছুক্ষণ পরে হয়তো বা ডুবে যাবে। আমাদের পাশের যে লঞ্চ ছিল সেটা ছেড়ে দিয়েছে, লঞ্চ ছেড়ে দিয়েছে। আমাদের তো মনে হচ্ছে যে ইঞ্জিন চালু হয়ে গিয়েছে, তাই ভাবলাম এবার নিজের জায়গা মতো যাওয়া যাক। এরপর বেবিকে নিয়ে হাঁটা শুরু করলাম, আর এখানে সানসেট দেখছিলাম, এত বেশি ভালো লাগতেছিল। পাশের লঞ্চটা প্রায় ঘাট অতিক্রম করে নিজের গন্তব্যের দিকে রওনা দিচ্ছে এবং তার মাথার উপরে সূর্যটাকে খুব বেশি সুন্দর লাগছিল। এবং আমি বাচ্চাদের মতো একটু বাচ্চামি করছিলাম, যে বলতেছিলাম তোমাদের দুলা ভাইকে যে আমি দেখো 2 আঙুল দিয়ে সূর্যটাকে খেয়ে ফেলেছি। মাঝে মধ্যে এরকম দুষ্টামি আমি করে থাকি তোমাদের ভাইয়ার সাথে। এরপর একটু হাঁটা শুরু করলাম নিজের জায়গায় বসার জন্য। এবার যাওয়ার সময় আমরা কেবিন পাইনি, সব কেবিন বুক ছিল, তাই আমরা 2টা ভিআইপি এসি চেয়ার নিয়েছিলাম। যেহেতু আমরা 2 জন মানুষ, তাই 2টা উইন্ডো সিট নিয়েছিলাম এবং এইভাবেই আর কি চলে যাচ্ছিলাম। সবচেয়ে বড় কথা কি জানো, বাহিরের এই ভিউ দেখার জন্য আমি বারবার সিট রেখে বাইরে চলে আসতেছিলাম। যেহেতু আমাদের সাথে ব্যাগ ট্যাগ ছিল, বিয়ে বাড়িতে যাব, তো চুরি হওয়ার ভয়ে তোমাদের ভাইয়া কিন্তু সেখানেই বসেছিল ব্যাগ নিয়ে, বেবিকে নিয়ে।